This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए দেখছেন প্রেস কর্নার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রতি। আর শুরুতেই যে খবরের দিকে আমাদের নজর থাকছে, ভাতা মামলায় বড় ধাক্কা হাইকোর্টে। চাকরিহারা শিক্ষক কর্মীদের যে ভাতা মামলা, সেই মামলায় হাইকোর্টে বড় সড় ধাক্কা রাজ্য সরকারের। চাকরিহারা গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য রাজ্য সরকারের নির্ধারিত ভাতার উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চের। চাকরিহারা গ্রুপ সি কর্মীদের জন্য মাসে 25,000 টাকা এবং গ্রুপ ডি কর্মীদের জন্য মাসে 20,000 টাকা করে অনুদান বা ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। বাড়িতে বসেও কেন মিলবে ভাতা, এমনই প্রশ্ন বিচারপতি অমৃতা সিনহার। 26শে সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তী স্থগিতাদেশ বহাল। আইনজীবী ফেরদৌস শামীম কি বলছেন এই বিষয়ে শোনাই আপনাদের। সরকার একদমই যে গ্রুপ সি এবং গ্রুপ ডি এমপ্লয়িদের, যারা গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মী ছিলেন, তাদেরকে ওই যে ভাতা দেওয়ার যে ডিসিশন নিয়েছিলেন মাসে 20,000 এবং 25,000, সেই ভাতা তারা দিতে পারবেন না। সেটিতে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন মহামান্য বিচারপতি অমৃতা সিনহা। এই টাকা হলো জনগণের টাকা, জনগণের কাছ থেকে কর হিসেবে যে টাকা পান রাজ্য সরকার, সেই টাকা এইভাবে অপব্যবহার করতে পারে না। সিবিআই এর উপর নির্দেশ ছিল, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, বিশেষ করে এই সাদা খাতা জমা দিয়ে যারা পেয়েছেন, এক্সপায়ারি অফ দ্য প্যানেলে যারা পেয়েছেন, তাদেরকে প্রয়োজনে সিবিআই কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন করতে পারে। একে এরা পয়সার বিনিময়ে চাকরি পেয়েছেন, তারপরে এদের কাস্টোডিয়াল ইন্ট্রোগেশন যদি হয় তাহলে এরা মুখ খুলতে পারে, তাহলে আরও অনেকের নাম আসতে পারে। এদের মুখ বন্ধ করানোর জন্য ঘুরপথে টাকা দেওয়ার বন্দোবস্ত করা। আর হাইকোর্টের এই স্থগিতাদেশ 26শে সেপ্টেম্বর পর্যন্ত, এই রায়ের পর কি বলছেন চাকরিহারারা শোনাই আপনাদের। কোর্ট কেস চলাকালীন তারা যে ভাতাটা ঘোষণা করেছিল, আমরা সেখানেও বারবার অনুরোধ করেছিলাম, আপনারা এই ভাতাটা যদি দেন তাহলে শুধুমাত্র যোগ্যদের জন্যই ঘোষণা করুন। কারণ যতবারই আপনারা যোগ্যদের সঙ্গে অযোগ্যদের মিশিয়ে দিতে চাইবেন, ততবারই সমস্ত কিছুই আটকে যাবে। তাই তারা সেটা করেনি। আমরা জানি না সরকারকে আর কীভাবে বললে তারা বুঝবে, কীভাবে তাদের কানে জল ঢুকবে। যারা যোগ্যতার ভিত্তিতে, মেধার ভিত্তিতে সরকারি চাকরিটা অর্জন করেছিল, তারা কিন্তু কোনো সময় ভাতার পক্ষপাতী নয়। তারা হচ্ছে সবসময় তাদের যে চাকরি, সেই চাকরিতে ফিরে যেতে চায়। যোগ্য অযোগ্য মেলানোর জন্যই গন্ডগোলটা হয়ে গেল, তাই তো মনে হচ্ছে। কারণ আমরা তো বারবার চেয়েছিলাম যে যারা যোগ্য ক্যান্ডিডেট রয়েছে তাদেরকেই ভাতাটা কেবলমাত্র দেওয়া হোক, না হলে হাইকোর্টে কেস হলে সেইখানে আমাদের সকলেরই সমস্যা তৈরি হতে পারে। কিন্তু আজকে দেখা গেল যে সেই যোগ্য অযোগ্য মিলিয়ে মিশিয়ে গেল বলেই ভাতাটা স্টে অর্ডার মাননীয় বিচারপতি দিলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন এই ভাতা বা অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছিলেন, কি বলেছিলেন তিনি একবার শোনাই আপনাদের। এখানে তো কথায় কথায় পিল খায়, সব পিল খেয়ে মানুষকে কিল দেয়। বাংলায় ওয়ার্ড, আমি ইংরেজি ওয়ার্ড বলছি না। খেতে দেওয়ার ক্ষমতা নেই, কিল মারার গোসাই প্রবাদ। রাজ্য মন্ত্রিসভার অনুমতিক্রমে ওয়েস্ট বেঙ্গল লেবার ডিপার্টমেন্টের আন্ডারে ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিমের নামে একটি স্কিম আমরা তৈরি করেছি। এর মাধ্যমে সিদ্ধান্ত হলো যে ওই গ্রুপ সি ও ডি কর্মচারীদের 1 এপ্রিল থেকে 2025 1 এপ্রিল থেকে মাসে যতক্ষণ পর্যন্ত কোনো সিদ্ধান্ত না হচ্ছে, যথাক্রমে গ্রুপ সি 25,000 এবং গ্রুপ ডি 20,000 টাকা করে অনুদান দেওয়া হবে। 26শে সেপ্টেম্বর পর্যন্ত স্থগিতাদেশ এই অনুদানের উপর, অর্থাৎ 26শে সেপ্টেম্বর পর্যন্ত কোনো ভাতা নয়। রাজনৈতিক মহল থেকে কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই আপনাদের। বিজেপি তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কি বলা হচ্ছে শুনুন। স্বাগত বা স্বাগত না জানানোর বিষয় নয়। এখানে একদিকে সহানুভূতি, মানবিকতার প্রশ্ন আছে, আরেকদিকে এই রাজ্যের সরকার দুর্নীতিকে যেভাবে উৎসাহিত করেছে, সেই জায়গায় দাঁড়িয়ে এই ধরনের রায় রাজ্যের সরকারের গালে আরেকটি চপটাঘাত বলেই আমি মনে করি। মানবিক মুখ্যমন্ত্রী, গ্রুপ সি গ্রুপ ডি যারা সদ্য সুপ্রিম কোর্টের রায় চাকরি হারা, তাদের সংসার যাতে চলে সেই কারণে মানবিক দিক থেকে একটা অন্তর্বর্তীকালীন রিলিফ দিচ্ছিলেন। সেটা আটকাতেও কারা কোর্টে গেল, কারা কারা কোর্টে গেছে, এদের দেখুন, এদের চিহ্নিত করুন। এবং কোর্টকে তো আবার কিছু বলা যাবে না, আপাতত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিলেন। বন্ধু, তোমার পথের সাথীকে চিনে নিও, পথে কে পাশে থাকে আর কারা চাকরি খাবো
অন্তর্বর্তীকালীন ভাতা পেতে দেব না, বিপদে পাশে থাকবো না, লোককে কষ্ট দিয়ে চোখে জল ফেলে তাই নিয়ে বিরোধী রাজনীতি করব, এদেরকে চিনে রাখতে হবে।